হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে, হয়তো আপনারা সেটাকে মনিটাইজ অন করে ইনকামও করতেছেন, কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে নতুন একটি আপডেট চলে আসছে। যে আপডেটটা যদি আপনারা না জানেন তাহলে হয়তো বা আপনাদের দিনের রাত পরিশ্রম করে একটা ইউটিউব চ্যানেলের পিছনে যেভাবে সময় দিচ্ছেন সেই সময় তো যাবে, এমনকি আপনি ইউটিউব চ্যানেলটাও কী হয়ে যেতে পারে, হ্যাকারদের হাতে চলে যেতে পারে। তাই বলছি আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ওয়াইটি স্টুডিওর মধ্যে আপডেটটা চলে আসছে সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিব। মনে করেন যে আপনি কী করবেন, ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করবেন। ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পরে সেখানে কিন্তু নোটিফিকেশন বারে কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে ইউটিউবের তরফ থেকে। এটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দিক যারা আমরা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি। তো আমরা কী করবো, এই নোটিফিকেশনে ক্লিক করব। এই নোটিফিকেশনে ক্লিক করার পরে কিন্তু আমরা সেই নোটিফিকেশনটা দেখতে পারবো যে আসলে আমাদেরকে কি আপডেট দিয়েছে। তো আপডেট হচ্ছে এরকম, ওয়াচ আউট ফর সাসপিসিয়াস রিকোয়েস্ট। এই আপডেটে চলে আসছে, লেখছে এখানে ইগনোর লিঙ্ক অ্যান্ড ফাইল ফ্রম আনট্রাস্টেড সোর্স, অলওয়েজ ভেরিফাই অফার্স। অর্থাৎ উনি বলেছে যে এখানে ইংলিশে যে কথা বলেছে, কিছু কিছু লিঙ্ক রয়েছে, কিছু কিছু ফাইল রয়েছে, সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত একটা কথা বলেছে। আমরা যদি এই নোটিফিকেশনে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে সেই মেন প্রসেস আমাদেরকে নিয়ে যাবে আসলে প্রকৃতপক্ষে কি আপডেটটা আনছে আমাদের জন্য, অর্থাৎ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তাহলে আমরা কি করব, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। একটু ওয়েট করেন। তো আসলে এখানে কিন্তু লিখছে, ইংলিশে লিখছে এখানে সেফটি টিপস অ্যান্ড রিসোর্স ফর ইউটিউব ক্রিয়েটর্স। তো যাই হোক, এটাকে আমি কী করবো এখন বাংলাতে ট্রান্সফার করে দিচ্ছি, কারণ হচ্ছে বাংলা হলো আপনাদের জন্য আমাদের জন্য একটু বুঝতে একটু সুবিধা হবে। এই জন্য আমি কী করবো, এখানে নিচে চলে আসি, এখানে আমি কী করবো, এখানে যে ইংলিশের জায়গাতে আমরা কী করবো, এটাকে বাংলা সিলেক্ট করে দেবো, তাই কিন্তু সব কিছু এখানে কী হয়ে যাবে, বাংলা হয়ে যাবে। ওকে, বাংলা ওকে বাংলা করে দিয়েছি। এরপরে কিন্তু বিষয়টা আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কী প্রকৃতপক্ষে আমাদের জন্য আপডেটটা নিয়ে আসছে ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ক্রিয়েটরদের জন্য নিরাপত্তার ব্যাপারে পরামর্শ ও রিসোর্স বলেছে। আসলে ইউটিউব যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য যে পরামর্শ দেওয়ার জন্য নোটিফিকেশনটা পাঠিয়েছে সেটা হচ্ছে এটা। আসলে প্রকৃতপক্ষে আমরা যদি এখন এটাকে আমরা একটু পড়তে যাই তাহলে কিন্তু বুঝতে পারবেন, ইউটিউবে আপনার চ্যানেলকে সংরক্ষিত রাখার জন্য এখানে কিছু প্রাথমিক পরামর্শ ও রিসোর্স দেওয়া হলো। অর্থাৎ ইউটিউবের তরফ থেকে কিন্তু আমাদেরকে একটি কি দেওয়া হয়েছে, সোর্স দেওয়া হয়েছে যে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটা ইউজ করবেন বা চালাবেন যাতে করে হ্যাকারদের হাত থেকে বেঁচে থাকতে পারে। এই জন্যই কিন্তু এখানে এই কথাগুলো বলা হয়েছে। এখন আমাদেরকে বলা হয়েছে, আজকের এই ভিডিওটি হয়তো বা একটু লং হতে পারে, তবে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা মনে করেন যে আপনি যদি এই নোটিফিকেশনটা না জানেন, এই ওটার যদি অর্থ না বোঝেন, তাহলে যতই আপনি ভিডিও আপলোড করেন না কেন, যদি কেউ হ্যাকাররা আপনার কোনো চ্যানেলকে হ্যাক করে নিয়ে যায়, পরবর্তীতে আপনাকে এটা আবার দেখতে হবে, জানতে হবে, পড়াশোনা আপনি কী করতে পারবেন, এখান থেকে সমাধান করতে পারবেন, তাহলে কিন্তু সমাধান করতে পারবেন না। ওকে, এখানে লেখা আছে সন্দেহজনক অনুরোধ এড়িয়ে যাওয়া। এক নম্বর কথা হচ্ছে কি, এখানে সন্দেহজনক অনুরোধ এড়িয়ে যাওয়া। এখানে কি বলেছে, সাধারণত মেলওয়্যার ফিশিংয়ের মাধ্যমে সন্দেহজনক অনুরোধ করা হয়। ওকে, ম্যালওয়্যার এক ধরনের সফটওয়্যার যেটি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেতে পারে, আপনার অ্যাক্টিভিটির উপর গোপনে নজর রাখে, ফাইল মুছে দিতে এবং আপনার অনলাইন অ্যাক্সেস পরিবর্তন করতে পারে। অর্থাৎ আমি কথাটা বাংলায় বলেছি, আপনারা বুঝতে পারছেন আসলে কি করতে পারে তারা বলতেছে এখানে যে এক ধরনের সফটওয়্যার যেটি অ্যাকাউন্টের অ্যাক্সেস পেতে পারে, তারপর হচ্ছে আপনার এটার যে অ্যাক্টিভিটি রয়েছে সেটাও কিন্তু তারা জানতে পারে। অর্থাৎ সম্পূর্ণ কিছুই তারা কী করতে পারবে, আপনার ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্স করতে পারবে, তারা হচ্ছে এটা ফিশিংয়ের মাধ্যমে আর কি করতে পারবে। ওকে, এরপর দেখতে পাচ্ছ এখানে বিশ্বস্ত ব্যক্তি ছদ্মবেশ কোনো হ্যাকার পাসওয়ার্ডের মতো আপনার ব্যক্তিগত তথ্য চুরিয়ে নিলে তাকে ফিশিং বলা হয়। অর্থাৎ এখানে ফিশিং কাকে বলা হয়, যে আপনার ব্যক্তিগত কিছু তথ্য রয়েছে সেগুলো যদি নিতে পারে তাহলে তাকে কিন্তু কি বলা হয়, ফিশিং বলা হয়। উপরে যদি ফিশিংয়ের কথা বলা হয়েছে, নিচে কিন্তু তাই বলা হয়েছে, এটাকে হচ্ছে ফিশিং বলা হয়। ওকে, হ্যাকাররা প্রতিষ্ঠান ও পরিবারের সদস্য, ক্লায়েন্ট বা সহকর্মীদের ছদ্মবেশ ধারণের জন্য ইমেল, টেক্সট মেসেজ এবং ওয়েব পেজ ব্যবহার করতে পারে। এখন এই হ্যাকাররা কী করতে পারে, এখানে বলেছে যে হ্যাকাররা প্রতিষ্ঠান বা পরিবারের সদস্য, ক্লায়েন্ট, সহকর্মীদের ছদ্মবেশে ধারণ করতে পারে। তারা কি করবে, টেক্সট মেসেজ ওয়েব পেজের মাধ্যমে তারা ব্যবহার করতে পারে বা আপনাকে হ্যাক করার চেষ্টা করতে পারে। এই কথা এখানে বলে রাখছে। এখানে আর একটা হাইলাইট দিয়ে আমাদের জন্য সতর্কবার্তা দিয়েছে, ইউটিউব থেকে বলেছে মনে রাখবেন
ইউটিউব কখনোই আপনার পাসওয়ার্ড, ইমেল, আইডি বা অন্যান্য অ্যাকাউন্টের তথ্য জিজ্ঞেস করবে না। অর্থাৎ ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ইউটিউব কখনোই আমাদের কাছ থেকে ইমেল, পাসওয়ার্ড এবং কি অন্যান্য যে অ্যাকাউন্ট রয়েছে এগুলো কখনোই চাইবে না। তাহলে আমরা কি করব, এইগুলো অ্যাকাউন্ট কাউকেই দেব না। ওকে, ইউটিউব শুধু @youtube.com বা @google.com আইডি থেকে মেল পাঠায়। তাহলে আমাদের জন্য আরও পরিষ্কার হয়ে গেল যে ইউটিউব থেকে যদি কোনো কিছু পাঠায় তাহলে সেটা কি হবে, অবশ্যই মেনশন করে youtube.com থেকে আসবে অথবা google.com থেকেই আসবে। এটা আমরা একদম শিওর হয়ে গেলাম। ওকে, নিচে দেখতে পাচ্ছেন এখানে বলেছে যে কি করতে হবে। তাহলে এটার করণীয়টা কি? করণীয়টা হচ্ছে এরকম যে ম্যালওয়্যারের জন্য স্ক্যান করুন, উন্নতি নিরাপদ ব্রাউজিং চালু করে ডাউনলোড করা ফাইল ম্যালওয়্যার আছে কিনা তা স্ক্যান করতে হবে। ওকে, স্ক্যান করলে ভালো হয়। এনক্রিপ্ট করা ফাইল অ্যান্টিভাইরাস স্ক্যান এড়িয়ে যেতে পারে, তাই এটি চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি করবেন, অবশ্যই এই এন্ট্রি স্ক্যান এড়িয়ে চলে আপনারা কি করতে পারেন, আপনারা এটি চালু করে অবশ্যই গুরুত্ব সহকারে এই কাজটি করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ফিশিং থেকে সংরক্ষিত কীভাবে থাকবেন, অর্থাৎ ফিশিং থেকে সংরক্ষিত থাকা। আপনাকে অবশ্যই ফিশিং থেকে সতর্ক থাকতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফিশিংয়ের মতো আক্রমণ থেকে সবচেয়ে শক্তিশালী সুরক্ষার জন্য 2 ধাপের যাচাইকরণ চালু করলে এবং তারপর দ্বিতীয় যাচাইকরণের ধাপ হিসেবে 5টি বেছে নিলে ভালো হয়। আপনারা এই কাজটি করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সন্দেহজনক, এখানে দেখছেন কোর্স মার্ক দিয়ে লিখছে এখানে সন্দেহজনক মেসেজের উত্তর দিবেন না। অর্থাৎ সন্দেহজনক যেগুলো মেসেজ রয়েছে সেগুলো আপনার সন্দেহ লেগে থাকে, সেগুলো উত্তর দেওয়ার প্রশ্নই আসে না। সন্দেহজনক ইমেল, টেক্সট, ইনস্ট্যান্ট মেসেজ, ওয়েবসাইট এবং ফোন কলের মাধ্যমে নিম্নলিখিত অফারের মাধ্যমে হতে পারে। অর্থাৎ এখানে কয়েকটা অফার দিয়েছে, সেটা হচ্ছে ফ্রি ক্রিপ্টো কয়েন অথবা মার্কেটিং সংক্রান্ত সহায়তার জন্য চ্যানেল অ্যাক্সেস করার প্রয়োজন হয়, এরকম কথা বলতে পারে। আর একটা হচ্ছে ইনক্রিপ্ট করা ফাইল খোলার জন্য পাসওয়ার্ড। এখানে বলেছে কি যে ইনক্রিপ্ট করা ফাইল খোলার জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এইভাবে কিন্তু তারা কী করবে, আপনাকে বলবে ফিশিংয়েরা। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে বিশ্বস্ত নয় এমন লিঙ্ক বা ফাইল খুলবেন না। বিশ্বস্ত নয় এমন কোনো ফাইল বা লিঙ্ক খোলা যাবে না। সন্দেহজনক ইমেল, টেক্সট, ইনস্ট্যান্ট মেসেজ, ওয়েবসাইট পপ আপ এবং ইউটিউব এর মাধ্যমে নিম্নলিখিত অফার এর মধ্যে পড়ে। যেমন ধরেন ফ্রি থাম্বনেল টেমপ্লেট বানিয়ে দিবে, প্রিমিয়াম এডিটিং প্রোগ্রাম শিখিয়ে দিবে, অজানা সফটওয়্যার আপনাকে জানিয়ে দিব, এরকমভাবে বিভিন্ন রকমের আপনার কী করবে, অফার আপনাকে দিবে। যে অফারটা আপনার জন্য হয়তো বা একটা দুঃসহ ব্যাপার হয়ে যেতে পারে। অবশ্যই এদিকে আপনাকে কী করতে হবে, খেয়াল রাখতে হবে। এছাড়া কিন্তু আরও কয়েকটা অপশন এখানে আছে, এগুলো কিন্তু আসলে সময়ের ব্যাপার, তো আপনারা অবশ্যই সুন্দর করে পড়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড ডিল বা স্পন্সরশিপ ইমেল উত্তর দেওয়ার আগে সেটির বৈধতা যাচাই করে নেওয়ার জন্য ফোনে কোম্পানিকে কল করে কথা বলে নিলে আপনি সাধারণত যার সাথে কাজ করেন তার সাথে যোগাযোগ করলে ভালো হয়। আপনি যদি স্পন্সর হিসেবে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনাকে সেই স্পন্সরশিপ নিয়ে নিতে হবে। তা নাহলে হয়তো বা কী করবে, এই যে অ্যাক্সেসগুলো যদি নিয়ে নিতে পারে হ্যাকাররা তাহলে কিন্তু আপনি শেষ। এই দিক থেকে কিন্তু কথাটা বলা হয়েছে। এখানে আরও কিছু অভিযোগ করা হয়েছে। স্প্যাম বা ফিশিংয়ের ব্যাপারে অভিযোগ করা কি করতে হবে, এগুলো কিন্তু অনেকগুলো কথা এখানে বলেছে। আসলে প্রকৃতপক্ষে এখানে যে রুলসগুলো দিয়েছে সেই রুলসগুলো আপনারা একবার হলেও পড়ে নেবেন। রুলসগুলো যখন আপনারা পড়ে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। যদি এই সব বিষয় যদি আপনারা না জানেন হয়তো বা আপনাদের ইউটিউব চ্যানেলটা একসময় হারিয়ে বসতে পারেন। কারণ হচ্ছে বর্তমানে কিন্তু বিভিন্ন হ্যাকাররা যেগুলো চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ আসে, প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আছে, বড় যে চ্যানেলগুলো রয়েছে অল বাংলা টিপসের মতো চ্যানেলের মধ্যে কিন্তু বারবার আপনার কি আসতেছে, মেসেজ চলে আসতেছে বা টেক্সট চলে আসতেছে, বিভিন্ন রকমের টেক্সট চলে আসতেছে আসলে এটাকে হ্যাক করার জন্য। তাই বলছি যে আপনারা আপনাদের যদি চ্যানেল ছোটো হোক না কেন আপনারা এই কাজগুলা আপনারা জানবেন এবং সতর্ক হবেন। সতর্ক হয়ে আপনারা কাজ করেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আজকের ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও বা আজকের এই ছিল আপডেট। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।